অদৃশ্য ব্যক্তিদের ছোড়া ঢিলে একটি পরিবারের দিনে রাতের আতঙ্ক, থানায় অভিযোগ। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। ঘরের নিকটতম একটি বাড়ি ছাড়া আর কোনো বাড়ি নেই। বাড়ি আছে 200 গজ দূরে। দিনে রাতে অদৃশ্য ব্যক্তিদের ছোড়া ঢিলে 2 বছর ধরে অতিষ্ঠ রংপুর সদর উপজেলার কেশবপুর মাঠপাড়া গ্রামের একটি পরিবার। কখনো ইটের খোয়া, কখনো ছোট ছোট লোহার গুটি, এসব দিয়ে রহস্যজনকভাবে অদৃশ্য ব্যক্তিরাই ঢিল ছুঁড়ে ওই পরিবারের জীবন অতিষ্ঠ করে তুলেছে। পরিবারের সদস্যরা যখন ঘরের ভিতরে প্রবেশ করে তখন অদৃশ্যভাবে ঢিল ছোড়া শুরু হয় ইটের খোয়া, কখনো লোহার ছোট ছোট টুকরা দিয়ে। বাহিরে বের হয়ে দেখেন কেউই নাই, অথচ বাড়ির ভিতরে আঙ্গিনায় ছোড়া ঢিলের ইটের খোয়ার স্তূপ জমে যায়। রংপুর কোতোয়ালি থানায় অভিযোগ করলে থানা পুলিশ সরেজমিন তদন্ত করেছেন। পুলিশ চলে যাওয়ার পর আবারও দিনে দুপুরে অদৃশ্যভাবে ঢিল ছোড়া শুরু হয়। পরিবার পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে রংপুর জেলা পুলিশ সুপারে সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের দাবি একটাই, শান্তিতে বসবাস করতে চায়। আমার নাম রেহেনা। আমার সমস্যা, আমার বাড়ির ঢাল পড়ে 2 বছর থেকে। মনে করে এই পেশ থেকে ঢাল পড়ে, এই কোনাখানোর ঢাল পড়ে। ঢালটা আইসে উপর থাকে, বাটুল দিয়ে ঢালায়, ঢালটা আইসে উপর থাকে। এই দোতলার উপর থেকে আর বসিয়ে আছে, মনে করে ঢালটা মানুষ দেখা যায় না, ঢাল দেখা যায়। এ ব্যাপারে কারো কমপ্লেন করেনি কোথাও? আমি করছি, মনে করো মসজিদ বিছেদ দিচ্ছে মানুষ, তারপরে মৌলানা কেশবপুর তাক কইছে, আশেপাশে মাসুক কইছে, আমার দেওয়ার আছে একটা কোনো কেশবপুর তাক কইছে। থানায় দেন নাই? থানায় অভিযোগ দিছি। থানার একটা লোক আলছিল দারোয়া কি সেই মানুষটা আসিয়ে পুষ করছে, তোমার আত্মীয় হয় কি এরা? তাহলে না, আত্মীয় হয় না। তারপরে কইছে ঢাল কোন পাক থেকে পড়ে, মানে এই পাক থেকে ঢালিছি, মানে ওই যে জানলা আছে দোতলা, বাটুল দিয়ে ঢালায়, এই পাশে আইসে হাত দিয়েও ঢালায়, খালি ওই কোনা খানত ঢালাইছে, চান্দার এখানে পাকা খানত, আর কোনটা ঢালাইছে না। এই যে মনে কর খোয়া দিয়ে ঢালায়। আমি এ বিষয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তি সবাকে বলছি, যারা আশেপাশে ছিল তাক বলছি, তারা বলে যে ধরো। তারপরে শুক্রবারের দিন জুম্মাত বিছেদ দিছি, একই কথা ধরো। সাতটা চেয়ারম্যান মৌলানা সাহেব তাক বলছি, তারও কথা যে কিন্তু ঢালগুলো অদৃশ্যভাবে আসে। হ্যাঁ, এখন আমি কিভাবে ধরবো? এই যে আমি সারাদিন যা হোক ছোট সংসার একটু ব্যবসা করি, কিভাবে আমি আগ্রা থাকি ধরবো? এটা তো সম্ভব নয়। যখন কেউ কিছু করলো না, তখন আমি থানায় একটা অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ার পরে ওরা গত বৃহস্পতিবারের দিন আলছিল, আসিয়েও কি বলছে নাই বলে আমি কইতে পারবো না। আমি ছিলাম কাউনিয়া গুয়ানবের গেছিলাম। আমি মনে করো বিকাল 3:30 4টার সময় বেড়ে যাই। মাগরিবের পরে আসার আগে ফোন করি, আমার বাড়ি এলি কান্দে, এইভাবে আমি কেমন করি বাড়ি থাকি, বাড়ির ঠেলা হচ্ছে, জাল্লাত মুক্ত হচ্ছে, গেটত মুক্ত হচ্ছে, কেমন সাইবার থাক, ওরা তো আর মারি ফেলবে না, কোনো সময় নেই, প্রতিদিন। কখন কিন্তু বের হয়ে দেখেন, বের হয়ে দেখি কেউ নেই। অদৃশ্য ঢেল। হ্যাঁ, অদৃশ্য ঢেল। থানায় তো অভিযোগ করছেন? হ্যাঁ, থানা অভিযোগ, পুলিশ যাওয়ার পর ফির ঢেল। পুলিশ যাওয়ার 10 মিনিটও হয় নাই, তারপরে তখন থেকে এই ঢাল, অদৃশ্য ঢাল কোন বন্ধ হচ্ছে না। না, এর কি চান আপনি? আইনের কাছে, সরকারের কাছে একটু হেল্প চাবো, আর কি চাবো, যাতে যেন আমি শান্তি সুখে থাকতে পারি। আর স্টাফ রিপোর্টার নাইম ইসলামের তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।